এখন মনে করুন কিছু বিষয় নিয়ে ভয়ে আছেন। ধরি কোনো স্টুডেন্ট তার এক্সাম নিয়ে শঙ্কায় আছে, পরীক্ষার আগ পর্যন্ত তার মধ্যে থাকে ভয়। সে পরীক্ষায় অংশগ্রহণ করলো এবং অনাকাঙ্ক্ষিতভাবে পাশ করতে পারলো না। এখন যখন সে ফেল করে ফেলেছে, তার আর ভয় নেই, শুরু হয়ে গেছে দুঃখ, মনের যাতনা। যদিও হয়তো এই ভয় আছে যে আব্বা মারবে কিনা, কিন্তু এখন মূল জায়গাটা দখল করেছে মনের কষ্ট। বোঝা যাচ্ছে ভয় হচ্ছে ভবিষ্যৎকে ঘিরে, আর দুঃখ জ্বালা হচ্ছে অতীতকে কেন্দ্র করে ঘটা কোনো কিছুকে নিয়ে আবেগ। যদিও দুঃখ অতীতকে ঘিরে হয়, আমরা হুটহাট আরেকজনকে বলতে পারি না যে দেখো এগুলো তো অতীতের ঘটনা, ভুলে যাও, তোমার এখন বর্তমান নিয়ে খুশি থাকা উচিত। কখনো না। আপনি আমরা সেই পজিশনে নেই যে আরেকজনকে বলতে পারি তোমার আর দুঃখ করা উচিত না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন ধরে প্রথম স্ত্রী খাদিজার জন্য দুঃখের অনুভূতি ধারণ করেছেন। মনে কষ্ট থাকার অর্থ এই না যে কারো ইমানের দুর্বলতা আছে। রাসূলুল্লাহর সবচেয়ে মজবুত ইমান ছিল এবং তিনি দুঃখ